হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফাঁকিবাজি ভিডিও। এই ভিডিওটা আরো ১ মাস আগের, কিন্তু আমি এতটাই অলস যে একদমই এডিট করার মতো সময় হচ্ছিল না। সে কারণে আপলোড দেওয়া হয় নাই। এই সময় আমার এক্সাম চলতেছিল। তো আমি এক্সামের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলাম কখন বাস আসবে। কারণ আমাদের ক্যাম্পাস থেকে বাস আছে আমাদের জন্য। এই সময় আমার এক্সাম চলতেছিল। আর এই সম্পূর্ণ ভিডিওটা যেই দিনের, সেই দিন আমার হচ্ছে সকালে একটা এক্সাম, বিকালে একটা এক্সাম ছিল। তো আমি ভাবছি যে বাসের মধ্যে উঠে তারপর একটু পড়াশোনা করব। এরকম অনেক প্ল্যান আমি জীবনে করি, কিন্তু একটাও কার্যকর হয় না। আমি হতে দেই না, কারণ আমার মন অন্য জায়গায় চলে যায় বিভিন্ন সময়ে। এই সময় আমি না পড়ে বাহিরের দিকে তাকিয়েছিলাম। অবশ্য বাসে করে কোথাও গেলে বাহিরের দিক তাকিয়ে থাকতে আমার ভালো লাগে। আমাদের স্ট্যান্ডে সকালবেলা গরম গরম সামোচা, পুরি এগুলো বিক্রি করে। আর এইগুলো দেখলে আমি জীবনেও লোভ সামলাতে পারবো না। সেই কারণে আমি এগুলো নিয়ে এসে বাসের মধ্যে খাচ্ছি পড়া বাদ দিয়ে। আর আমি যখনই এই যে আমাদের ক্যাম্পাসের কিউট বাসে উঠি, তখন আমার একটাই কাজ হয়, এই বাহিরের ভিডিও নেওয়া, এমনকি আমার নিজের ভিডিও নেওয়া। আর আমি সেটাই করতে থাকি। একটা মানুষের ভবিষ্যৎ কতটা অন্ধকার তা আমাকে দেখলেই বোঝা যায়। কারণ আমার এক্সাম, তাও একদিনে ২ টা এক্সাম, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নেই। আমার শুধু মন উড়ু উড়ু করতেছে এইসব ভিডিও এই সেই করার জন্য। ক্যাম্পাসে এসে ক্যান্টিনে গিয়ে একটা কফি খেতে খেতে আমি ৫ তলায় চলে যাচ্ছি, কারণ আমার ৫ তলায় হচ্ছে এক্সাম রুম। তাও আমি একটু ঢং করে হেঁটে হেঁটে ভিডিও করতেছি, কারণ আমার একদমই সেদিন ২ টা যে এক্সাম আমার মাথায় ছিল না। আমার যখন এক্সাম চলে তখন মানুষের নাকি এক্সাম চললে সে অনেক পড়াশোনা করে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সে কি করবে না করবে এটা নিয়ে হাহুতাশ করে। ঠিক ওই টাইমে আমিও এক্সাম নিয়ে এতটা বেশি চিন্তিত থাকি যে আমি তাদের মতো পড়াশোনা করি না। আমি এসব উদ্ভট কাজ করি আমার হচ্ছে টেনশন কমানোর জন্য। ক্যাম্পাসের ফুল ছেঁড়া নিষেধ, এটা সুন্দর করে ব্যানারে লেখা আছে, কিন্তু আমি তো নির্লজ্জ। আমি একটা ফুল ছিঁড়ে আমার কানে গুঁজে দিয়ে ঢং করতেছি। অন্যদের মতো জীবনের ফিউচার নিয়ে চিন্তা না করে আমি প্রকৃতিকে এইসব উদ্ভট কাজ করে ফুল টুল ছিঁড়ে কানে গুঁজে দিয়ে আমার জীবনটাকে হাসতে হাসতে উড়িয়ে দিতে চাই। দেখেন, জীবন একটাই, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। চিন্তা করতে করতে একেবারে অবস্থা খারাপ করারও কিছু নেই। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এনজয় করতে হবে। এই যে এক্সাম রুমে এসে মোবাইলটা জমা দেওয়ার আগে টুক করে একটু ভিডিও করে নিলাম। সকালের এক্সামটা শেষ করে বের হয়ে দেখি যে হালকা হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এরকম বৃষ্টি হলো কেন শীতের দিনে আমি জানি না। তখন লাঞ্চ টাইম ছিল আর বাহিরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি। ক্যান্টিনের যে জাতীয় খাবার হচ্ছে এই যে খিচুড়ি, ডিম খিচুড়ি, এটা একটু খেয়ে নিলাম। এরপর আবার দেখি আমার ফোনেও চার্জ নাই। কি যে একটা অবস্থা। বিকালের এক্সাম দিতে রুমে চলে আসলাম। মোবাইল জমা দেওয়ার আগে একটু চুরি করে ভিডিও করে নিলাম। সকাল বিকাল ২ টা এক্সাম দেওয়ার পরে এক্সাম যখন একটুও ভালো না হয়, তখন এভাবে হাসতে হাসতে বাসের জন্য আবার সিট রাখার জন্য দৌড়ে চলে আসি। কত কিউট না আমাদের ক্যাম্পাসের বাসটা। রাতের বেলা যখন এই বাস দিয়ে আমি আসি, তখন মনে হয় যে বরযাত্রী হিসেবে বউ আনতে যাচ্ছি। জীবন কত সুন্দর, কত সুন্দর, তাই না? এরপর আবার আমি বাস থেকে সাভার স্ট্যান্ডে নেমে যাই। নেমে গিয়ে একটু সিটি সেন্টারে ঢুকে পড়লাম। কারণ সিটি সেন্টারে যে কি জন্য ঢুকে পড়ছি সেটা নিজেও জানি না। যেহেতু ঢুকেই পড়ছি তো কিছু না নিয়ে তো যাওয়া যাবে না। তো ছোট্ট একটু কসমেটিক্সও নিয়ে নিলাম এখান থেকে, যেহেতু আসছি কি আর করার। এইবার হচ্ছে গরিবের হেলিকপ্টারে করে আমি বাসায় চলে যাচ্ছি। আর বাসায় এসে আবার আমি পড়তে বসছি, কারণ আমার পরের দিন সকালেও এক্সাম ছিল। আমি ভাজা পোড়া জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করি। বাসায় এসে দেখি আমার ভাই আমার জন্য এগুলো এনে রাখছে। একমাত্র বোন হওয়ার সুবাদে ২ ভাইয়ের থেকে একটু ভালোই আদর যত্ন পাচ্ছি। আর এক্সাম টাইমে সেটা একটু বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট একদম হওয়া যাবে না। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ভবিষ্যৎকে আলোকিত করুন। আজকের মতো টাটা।